টি-20 বিশ্বকাপের আগেই কিন্তু ভারতের রানের ঝড় ঝড় উঠেছিল কিন্তু বলতেই হয়। ঈশান কিষান, সূর্যকুমার, হার্দিকরা যা ব্যাটিং করলো দেখে মন ভরে গেল। একটা সময় তো মনে হচ্ছিল যে আজকের ম্যাচে মোটামুটি 300 পার হয়ে যাবে, যেইভাবে ব্যাটিং চলছে। তো সেখানে একটা বিরাট বড় আমরা লক্ষ্যমাত্রা দিয়েছিলাম নিউজিল্যান্ডকে, এবং নিউজিল্যান্ড সেই জায়গাতে তারাও ভালো ব্যাটিং করেছে। 46 রানে ইন্ডিয়া জিতলো এবং সিরিজের ব্যবধান হলো কিন্তু 4-1 ব্যবধানে কিন্তু আমরা নিউজিল্যান্ডকে হারিয়ে দিলাম। তো টি-20 বিশ্বকাপের আগে কিন্তু বেশ কিছু পজিটিভ দিক উঠে এলো আমাদের টিম ইন্ডিয়াকে নিয়ে। তো প্রথমে যদি আমাদের ব্যাটিং নিয়ে কথা বলি, তো ব্যাটিংয়ের শুরুতেই কিন্তু সেই যে বড় ধাক্কা প্রত্যেক ম্যাচেই আসছে কম বেশি, যে সঞ্জু স্যামসংয়ের ব্যাট চলছে না। লাস্ট 10টা ইনিংসে তার ব্যাটিং খুবই খারাপ হয়েছে এবং সে যে টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়বে সেটা বোঝাই যাচ্ছিল। শেষ ম্যাচ ছিল তাকে নিজেকে প্রমাণ করা, তার ঘরের মাঠে খেলা, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়। যেখানে ব্যাটিং পিচ প্রত্যেকটা প্লেয়ার এসে ব্যাট করে দিয়ে চলে যাচ্ছে, সেখানে মাত্র 6 বলে 6 রান করে আউট হয়ে যায় এবং কিছু করার ছিল না। তার পরবর্তী সময় অভিষেক শর্মা দেখলাম যে কিছুটা ব্যাটিং করে। অভিষেক শর্মাও 30 রান করেছে, যথেষ্ট ভালো। কিন্তু যে ব্যাটিং ঝড় আমরা দেখতে পেলাম ঈশান কিষানের কাছ থেকে, 43 বলে একটা 103 রান করেছে এবং সেখানে 6-এর সংখ্যা বেশি। আমরা দেখলাম যে 4-এর থেকে 10টা 6 মেরেছে এবং 4ও মেরেছে 4টে। 240-এর স্ট্রাইক রেটে কিন্তু ঈশান কিষান ব্যাটিং করেছিল। ব্যাটিং দেখে মন ভরে যাচ্ছিল। পারফেক্ট টি-20-র ব্যাটিং যাকে বলে সেটা কিন্তু ঈশান কিষান করেছে। হ্যাঁ, ভাগ্য কিছুটা সহায়ক ছিল, তো অবশ্যই সাহসীদের যে ভাগ্য সহায়ক থাকে সেটা ঈশান আরও একবার প্রমাণ করলো। এবং ক্যাপ্টেন সূর্যকুমারেরও প্রশংসা করতে হবে। 30 বলে 63 রানের একটা 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করলো এবং শেষের দিকে এসে হার্দিক পান্ডিয়া ম্যাচ ফিনিশ করে দিল। সেখানে কিন্তু 17 বলে 42 রান করে একটা বড় লক্ষ্যমাত্রা এনে দিয়েছিল। এই জায়গাতেই আমি প্রশংসা করব সূর্যকুমারের একদমই কিন্তু ভালো যায়নি 2025। যদি আমরা 2025-এর নিয়ে কথা বলি, টোটাল 21টা ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু মাত্র 218 রান, এত খারাপ গিয়েছিল। তারপরও ক্যাপ্টেনকে ব্যাক করা হয় এবং এই 2026 সালটা কিন্তু স্বপ্নের মতন যাচ্ছে। এখনও পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 242 রান। আর যেখানে আর কয়েকদিন বাদেই টি-20 বিশ্বকাপ, তার আগে এই যে ছন্দে ফেরাটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই যে সিরিজ, সেখানে কিন্তু সব থেকে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে সূর্যকুমারের ব্যাটিংটা অসাধারণ ছিল। এছাড়া যদি আমরা নিউজিল্যান্ডের কথা বলি, শুরুতেই আমরা দেখতে চাইছিলাম যে কেকেআরের যে দুজন প্লেয়ার রয়েছে টিম সাইফার্ট, ফিন অ্যালেন, তারা ওপেনারে আসুক। একদমই তাই, সেইভাবে টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন আসে। টিম সাইফার্ট ফার্স্ট বলেই কিন্তু একটা 4 মারলো, বেশি রান করতে পারেনি, 5 রানে আউট হয়ে যায়। কিন্তু ফিন অ্যালেন কি ব্যাটিংটাই করছিল, অর্শদীপকে মানে খেয়ে ফেলার মতন ব্যাটিং করছিল। 38 বলে 80 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে, যেখানে কিন্তু 6টা 6, 8টা 4 আমরা দেখতে পেলাম এবং খুব ভালো লাগছিল। একটা সময় মনে হচ্ছিল ফিন অ্যালেন হয়তো একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে, কিন্তু ফিন অ্যালেন ঝড় উঠেছিল, কিন্তু সেই ঝড়কে থামিয়ে দিয়েছে অক্ষর প্যাটেল তো ব্রিলিয়ান্ট বোলিং করে গেছে। বড় বড় উইকেট, ফিন অ্যালেনের উইকেট নিয়েছে, গ্লেন ফিলিপসের উইকেট নিয়েছে। তো এই দুটো বড় উইকেট নেওয়ার পরই কিন্তু মোটামুটি চাপে পড়ে গিয়েছিল। তারপরও আমি বলবো রাচিন রবীন্দ্রা চেষ্টা করেছিল, 30 রান করেছে। গ্লেন ফিলিপসকে কিন্তু একদম বুদ্ধিমান বোলিং করে অক্ষর প্যাটেল আউট করে। ড্যারেল মিচেল 26 রান করে, সে কিন্তু অর্শদীপের শিকার হয়। মিচেল স্যান্টনার এসে বল বুঝতেই পারে না অর্শদীপ বল করেই সেলিব্রেট করতে শুরু করে দেয়, জানে যে ক্যাচ উঠেছে মানে সূর্যকুমার আছে মানে সে ক্যাচ হবেই। তো সেই জায়গা থেকে কিন্তু একটা দারুণ আমরা ক্যাচ দেখতে পেলাম এবং সেখানে কিন্তু উইকেটটাও তুলে নেয়। তার পরবর্তী সময় জেকব, সেও কিন্তু চেষ্টা করছিল, কিন্তু এখনও তার সময় লাগবে যেটুকু বোঝা গেল। এবং সবাই মোটামুটি বোলিং করেছে, অভিষেক শর্মাকেও বল দেওয়া হয়েছিল। রিঙ্কু সিং ভাই এসে উইকেট পেয়ে গেল, 4টে বল করলো, একটা উইকেট পেয়ে গেল এবং শেষের দিকে কিন্তু কিছুটা মজা এনে দিয়েছিল ইস সৌদি, যেদিকে পারছে ব্যাট চালাচ্ছে এবং সেখানে কিন্তু 33 রান সে ব্যাটিংয়ে করেছে। তো দেখে বেশ ভালোই লাগছিল, ওভারঅল কিন্তু ভালো হয়েছে। তো এই জায়গাতে কিন্তু দেখার বিষয় ছিল ফিন অ্যালেন ইন্ডিয়ান কন্ডিশনে কীরকম খেলে, কারণ এখনও পর্যন্ত ইন্ডিয়াতে সেই রকমভাবে ফিন অ্যালেন খেলেইনি। কেকেআরের অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে ফিন অ্যালেনের এই রিসেন্ট ফর্ম। কিছুদিন আগে বিগ ব্যাশ লিগে তোমাদের বলেছিলাম ফিন অ্যালেন অসাধারণ ব্যাটিং করছে, সেম ব্যাটিং কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে করেছে। হ্যাঁ, পিচ অনেকটা সহায়ক ছিল, কিন্তু তারপরে যে ব্যাটিং স্মার্ট ব্যাটিংটা কিন্তু করেছে, এটা কিন্তু কেকেআর দলের জন্য খুবই ভালো একটা ব্যাপার। এবং টিম সাইফার্টও একটা ব্যাকআপ অপশান হিসাবে থাকবে। রাচিন রবীন্দ্রা এইরকমই প্লেয়ার, রাচিন রবীন্দ্রা টি-20-তে খুব আহামরি কিছু করে সেরকমটা নয়, তবু ঠিক আছে। তো এছাড়া যদি আমরা
কেকেআরের আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পাতি রানা। তো পাতি রানাকে নিয়েও অনেক চিন্তা ছিল যে সে কীরকমভাবে ফিরে আসবে। তো পাতি রানা 140-এর উপর বল করছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভাই কি বোলিংটাই করেছে, সেখানে টোটাল 4 ওভার বল করেছে, একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, মাত্র 18 রান এবং ডট বল প্রচুর খেলিয়েছে। তো সেই জায়গায় কিন্তু প্রথম যে টি20 ম্যাচটা ছিল সেটা কিন্তু খুবই ভালো গেছে। আজকে আরও একবার ম্যাচ রয়েছে, তো শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ড। তো সেই ম্যাচটার দিকেও নজর থাকবে, সেখানে পাতি রানা কীরকম বল করে, কীরকম ছন্দে থাকে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।